বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসলাম মজাদার একটা চাউল ভাজা। খুবই মানে খারাপ লাগতেছিল যে কিছু একটা খেলে খুবই ভালো লাগতো, ভাজা টাইপের কিছু। যাই হোক, আমি আমাদের বাড়ির যে চাউলগুলো আছে সেগুলাই কিছুটা চাউল আমি নিয়ে নিলাম। এখানে হাফ পট চাউল আছে, মানে যে পটটা দিয়ে আমরা চাউল মেপে রান্না করি সেই পটের অর্ধেক আর কি চাউল নিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম পানি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর পাশাপাশি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, যে চুলাতে গরম হওয়ার জন্য। যাই হোক, গরম হওয়ার পরে আমি চাউলগুলো এখানে দিয়ে মানে সবসময় নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাবে। আর একটা বিশেষ টিপস শিখিয়ে দিই চাউল ভাজার ক্ষেত্রে। কড়াইটা পুরোপুরি গরম হওয়ার পরে চাউলগুলো দিয়ে দিবেন, নাহলে কিন্তু এই চালগুলো আমাদের দেশের ভাষায় বলে তাওয়া যদি গরম না হয়, ওই ক্ষেত্রে যে চাল দিয়ে ভাজা করে সেটা নাকি কীরকম কিরকিরা হয়ে যায়, মানে ফোটে না, খেতে মুড়মুড়ে হয় না, কেমন চাউল চাউলই থেকে যায়। আমি ঠিক ভালোভাবে কড়াইটা গরম করে দেখেন চাউলগুলো ভেজে নিয়েছি। দেশের বাড়িতে চাউল তো ছোটো বড়ো দেখা যায়, এটা কোনো প্রবলেম নেই, যেহেতু দেশের বাড়ি মেশিনে ভাঙানো হয় এগুলা। কিন্তু যায় না, দেশের বাড়ি থেকে চাউল ভাজাগুলো এত মজা লাগে, আমি বাড়িতে গেলে খুবই পছন্দ করি। তাই আজ আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে চাল শুধু ভাজলেও হবে না, কীভাবে মাখিয়ে খেলে মজা হয় সেটাই দেখাই দিচ্ছি। যাই হোক, আমি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ এখানে বেশি দিলে মজা হয়, কারণ আমি কাঁচা পেঁয়াজ পছন্দ করি না বেশি একটা, তাই আমি অল্প পেঁয়াজই দিয়েছি, কারণ এর সাথে অন্য কিছু দিব আমি মজা হওয়ার জন্য। যাই হোক, সরিষার তেল দিয়েছি, দিয়ে আমি হাত দিয়ে টিপে এগুলোকে একটু করে নেব, ভর্তা করে নেব। একটু টিপে যদি আপনারা চান পেঁয়াজ বেশি দিতে পারেন, কাঁচামরিচও বেশি দিতে পারেন, দিলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। কারণ আমি বললামই তো আমি পছন্দ করি না, তাই অল্প করে দিয়েছি। কিন্তু আরেকটা জিনিস দিব এখানে, ওটা দিলে আরও মানে এটা টেস্টটা বেড়ে যাবে। যাই হোক, আমি এখন ভাজাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক মুঠ করে দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে আলতো করে মাখিয়ে নেব। যখন মাখাচ্ছি তখন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, তার সাথে সরিষার তেল একদম, মানে কি বলবো, একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন, ভুলবেন না কখনো চাউল ভাজা। এই দেখেন, এটা হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা, এটা দেওয়ানে চাউল ভাজাটা আর অন্যরকম একটা ঘ্রাণ চলে আসলো। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন, এইভাবে শুধু একবার খেয়ে দেখবেন কতটা অনেকেই আছেন চাউল ভাজা কিন্তু পছন্দ করেন, দেশের বাড়ির মানুষ আরও পছন্দ করে আমি জানি। এই চাউল ভাজাটা অনেকেই খান, যেমন এর মধ্যে আমি একজন আছে, আমিও খাই মাঝে মাঝে। ভালো না লাগলে কোনো কিছু আমি এইভাবে মাখিয়ে তারপরে বানিয়ে খেয়ে নিই। যাই হোক, আমার চাউল ভাজাটা একদম মাখানো শেষ হয়ে গেল। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চাউল ভাজা মাখা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।